ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন ৫ বা ঠাকুরগাঁও ৩-এ। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম এই ঠাকুরগাঁও ৩ আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক, যুগ্ম মুখ্য সমন্বয়ক। কথা বলবো তার সঙ্গে, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এনসিপির পক্ষ থেকে তারা কতটা শক্তিশালী এই ঠাকুরগাঁও ৩ আসনে। স্বাগত আপনাকে CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই জানতে চাই, যেহেতু আপনার এই আসনটিতে জামাত রয়েছে, বিএনপি রয়েছে, এমনকি এনসিপি একটি নতুন দল এবং এই তরুণদের মাধ্যমে গঠন করা হয়েছে এই দলটি, কতটা গ্রহণযোগ্যতা পাবে এই সামনের নির্বাচনটাতে? ধন্যবাদ আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং পাশাপাশি আমার রানীশঙ্গী এবং পীরগঞ্জ উপজেলা, ঠাকুরগাঁও ৩ উপজেলার যারা রয়েছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। আপনারা জানেন যে আমরা যারা এনসিপি গঠন করেছি, এটা মূলত জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যে সমস্ত স্টেক হোল্ডার রয়েছে, এদের মধ্যে থেকে অধিকাংশ স্টেক হোল্ডারদের সমন্বয়ে মূলত জাতীয় নাগরিক পার্টি গঠন করা হয়েছে। আমরা জানি যে আন্দোলন চলাকালীন সময়ে এদেশের আপামর জনতা আমাদেরকে সমর্থন দিয়েছিল। এরই ধারাবাহিকতা তাদের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য মূলত আমাদের এই জাতীয় নাগরিক পার্টির যাত্রা। আমরা দেশব্যাপী কাজ করে আমরা আপামর জনতার কাছে, জনসাধারণের কাছে খুব সুন্দর অভূতপূর্ব সাড়া পাচ্ছি। তারই ধারাবাহিকতা, যেহেতু আমি এই এলাকার সন্তান, আমি ঠাকুরগাঁয়ের সন্তান, আমি রানীশঙ্কর পীরগঞ্জের সন্তান। আমি যখন এই এলাকার বিভিন্ন প্রান্তরে গিয়েছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আমাদেরকে বুকে টেনে নিয়েছে, তারা আমাদেরকে আশীর্বাদ করছে, তারা তাদের যে মনের আকাঙ্ক্ষা তারা ব্যক্ত করছে। তারা দেখেছে অতীতে যারাই ক্ষমতাসীন হয়েছে কেউ জনমানুষের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলে নাই। তারা আমাদেরকে প্রচণ্ড আশাবাদী। তারা চায় যে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে জাতীয় নাগরিক পার্টি এদেশের মানুষের জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুক। এনসিপি কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এই নির্বাচনটাতে, যেহেতু এখানে বিএনপির একাধিক প্রার্থী রয়েছে শক্তিশালী জামাতও রয়েছে, আমরা দেখেছি আজকে সারাদিন ঘুরে দেখেছি, কতটা সামনের দিকে? নিঃসন্দেহে গণতান্ত্রিক ব্যবস্থায় বিদ্যমান রাজনৈতিক দলসমূহ নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা বিশ্বাস করি, আমরা প্রতিদ্বন্দ্বী হতে চাই, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে গণতন্ত্রের ধারাবাহিকতায়। তো আমরা মনে করি রাজনৈতিক দল হিসাবে তারা প্রাচীন দল, বিএনপির একাধিকবার রাষ্ট্র ক্ষমতা গঠনের অতীত ইতিহাস রয়েছে, তাদের অংশ হিসেবে 4 দলীয় জোটে জামাতও ছিল। আমরা যেহেতু অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী দল, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদেরকে, যেহেতু আপামর জনসাধারণ আমাদেরকে অতীতে আস্থা রেখেছিল আমাদের আন্দোলনের প্রতি, তারই ধারাবাহিকতায় আমাদেরকে নতুন রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে, দেশে আমূল সংস্কারের ক্ষেত্রে তারা আমাদেরকে সহযোগিতা করবে। নিঃসন্দেহে তাদের একটা এই বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো একটা সাপোর্টার রয়েছে, বাট এই সাপোর্টারদের মধ্যেও তারা রাজনৈতিক দল করে আমরা দেখেছি যে আমাদেরকে যারা সমর্থন করে, এর বাইরেও যারা রাজনৈতিক দলের কর্মী রয়েছে, শুভাকাঙ্ক্ষী রয়েছে, তারাও মনে প্রাণে চায় যে আমরা একবার এই আমূল পরিবর্তনে অংশগ্রহণ করার জন্য একবার ক্ষমতাসীন। এটা একটু চ্যালেঞ্জিং, তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই চ্যালেঞ্জকে আমরা কাটিয়ে ওঠার মতো আমাদের সে হিম্মত রয়েছে। আমাদেরকে দেশবাসী যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে, আমরা এই চ্যালেঞ্জকে উঠতে পারবো বলে আমরা দৃঢ় বিশ্বাস। আপনি যদি এখান থেকে পার্লামেন্ট মেম্বার হয়ে যান, এই আসনটি থেকে কি করবেন? প্রথমত তরুণদের জন্য কি করবেন? আপনি দেখেন, আসলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্যতম হচ্ছে ঠাকুরগাঁও, এবং নিঃসন্দেহে আমাদের ঠাকুরগাঁও পীরগঞ্জ এলাকাবাসী আমরা দীর্ঘদিন ধরে সুযোগ সুবিধা বঞ্চিত। আপনি খেয়াল করে থাকেন দেখবেন যে আমাদের প্রথম স্লোগান ছিল বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা। তারই ধারাবাহিকতা আমার অন্যতম টার্গেট থাকবে রানীশঙ্কী এবং পীরগঞ্জকে বৈষম্যহীন বাংলাদেশের অন্যতম রূপক হিসেবে বৈষম্যহীন রানীশঙ্কী এবং পীরগঞ্জ করতে চাই। যদি এখানে সীমান্তবর্তী এলাকা রয়েছে, আমি সীমান্তবর্তী এলাকায় গিয়েছি, তারা এই অঞ্চলের মানুষজন সুযোগ সুবিধা সমূহ বঞ্চিত রয়েছে। আমি তাদের দারিদ্রতা দূর করার জন্য, সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য আমি একটা সামাজিক সুরক্ষা বলয় নিশ্চিত করতে চাই। প্রথাগত যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, এটা থেকে আমি জোর দিয়ে কারিগরি এবং শিক্ষা, যে বিশেষায়িত শিক্ষা রয়েছে, সেখানে জোর দিয়ে এই অঞ্চলের মানুষজনকে বিশেষ শিক্ষায় জনসম্পদে রূপান্তর করতে চাই। আমাদের এখানে কিন্তু ওই প্রাকৃতিক সম্পদ বলতে কোনো কিছুই নেই। আমি দেশের এই অঞ্চলের যে মানুষ রয়েছে, জনসাধারণ রয়েছে, তাদেরকে জনসম্পদে রূপান্তরিত করতে চাই। তাদেরকে কারিগরি শিক্ষার মাধ্যমে, দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে চাই। আগামী দিনে যেন তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে বিদেশে রপ্তানি করতে পারি। পাশাপাশি এখানকার এই অঞ্চলের
শিক্ষিত সাধারণকে আমি জনসম্পদে রূপান্তর করার জন্য যে সমস্ত উদ্যোগ নেওয়া দরকার সেটা নিব। এই অঞ্চলে আমি চাবো যে এখানকার যেন দলমত নির্বিশেষে অসাম্প্রদায়িক প্রতিষ্ঠা করতে চাবো। আর এখানে যেন রাজনৈতিক দল এবং ধর্মের কারণে কেউ যেন বিভাজিত না হয়, আমাদের মধ্যে যেন পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বজায় থাকে। পাশাপাশি অঞ্চলে যে আমাদের প্রাকৃতিক পরিবেশ যেটা রয়েছে এটা পুনরুদ্ধারের চেষ্টা করব। নদীর যে নাব্যতা রয়েছে, আমরা জানি এখানে বেশ কিছু নদী রয়েছে, এটা নাব্যতা সংকট রয়েছে, এই নাব্যতা পুনরুদ্ধারের জন্য আমি কাজ করে যাব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে থাকছে রাত 9টায় ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের।